তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত। আসসালামু আলাইকুম সম্মানীয় সাংবাদিকবৃন্দ, আজকে শুক্রবার ছুটির দিনে আপনারা কষ্ট করেছেন এই জন্য ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন যে দেশের বরেণ্য ক্রিকেটার তামিম ইকবাল খান গত 24-25 তারিখে হৃদরোগে আক্রান্ত হয়ে কেপিজের হসপিটালে ভর্তি হন এবং সেখানে সে ট্রিটমেন্ট পাওয়ার পর আমাদের এখানে ভর্তি হন 25 তারিখে সকাল রাতেবেলা। আল্লাহর রহমতে উনি পৃথিবীর সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট পেয়ে আমাদের মাঝে ফিরে আসছেন, এই জন্য আল্লাহর কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রথমে উনি কেপিজের হাসপাতালে ভর্তি ছিলেন, পরবর্তী এবারকে হাসপাতালে আসেন। আমরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে আজ মেডিকেল কোর্ট ডিসিশন নিলাম ওনাকে বাড়ি ডিসচার্জ দেওয়ার জন্যে, বাড়ি পাঠানোর জন্যে উইথ সাম মেডিকেশন, লাইফস্টাইল মেডিকেশন, মেডিসিন অ্যান্ড কিছু রিহ্যাবিলিটেশন প্রোগ্রাম দিয়ে। আমরা তার শারীরিক সুস্থতা কামনা করি, দেশবাসীর কাছে তার জন্য দোয়া চাচ্ছি। আমাদের এখানে ভর্তি হওয়ার পর থেকে তামিম আমাদের সাথে সর্বাত্মক সহযোগিতা করে আসছেন, সেই জন্য ওনার এবং ওনার ফ্যামিলির কাছে আমরা কৃতজ্ঞ। আশা করি উনি দ্রুতই আবার ক্রিকেটে ফিরে যাবেন, দেশবাসীর কাছে আবার ওনার জন্য দোয়া চাচ্ছি। প্রসঙ্গত গতকাল তামিমের শারীরিক অবস্থা বর্ণনা করতে গিয়ে হৃদরোগের ঝুঁকি হিসাবে স্মোকিং প্রশ্নটা আসছে এবং এখানে তামিমের নামটা ভুলবশত অ্যাটাচ করার জন্য আমি দুঃখিত এবং আমি চাই যে আপনারা এটা মিডিয়ার মাধ্যমে জানানো যে আমরা আসলে রিস্ক ফ্যাক্টর হিসাবে হার্টের রিস্ক ফ্যাক্টর হিসাবে এই প্রশ্নটা করছিলাম এবং তামিমের নামটা এখানে এসে যাওয়ার জন্য আমরা দুঃখিত। ধন্যবাদ আপনাদেরকে। আমি স্যার এক মিনিট বলি যে আমরা আসলেও গতকাল যখন বক্তব্যের সময় ধূমপানের বিষয়টি আসে, এই বিষয়টিতে আমরা বুঝতে পেরেছি যে এটা তামিম ইকবাল ভাইয়ের ব্যক্তিগত, তার পারিবারিক, সামাজিক এবং পেশাগত জীবনে হয়তো বিরূপ প্রতিক্রিয়া ফেলেছে। এর জন্য স্যার যেরকম বললেন, আমরা আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখিত এবং আমরা তামিম ভাইয়ের প্রতি, তার পরিবারের কাছে আমরা ক্ষমা প্রার্থী এবং দেশবাসীর কাছে দোয়া চাই তামিম ভাই যাতে দ্রুত সুস্থ হয়ে খেলায় ফিরে আসেন। সবাইকে ধন্যবাদ।